আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মোহাব্বতে প্রাঞ্জল বাসাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। বাংলো সবার ভুল তোমারি ওপরে, আসিল কোরআনের ছায়া তোলে। খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا। সুন্নাতি নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের বাতিলের প্রতিরোধ। ঠিক কিনা বলো? সুন্নাতি নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। শেরে বাংলার কথা মনে আছে কি? আল্লাহু আকবার। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত চট্টগ্রাম কাজীর দেউরি কাঁচাবাজার মাঠ প্রাঙ্গণ। মিক্সটা রিপিটটা কমাই দিতে বলছিলাম, ইকোটা কমায় দাও, সাউন্ডটা ক্লিয়ার করে দাও। ডাবল আওয়াজ হয় না যেন, ডাবল আওয়াজটা বন্ধ করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি
15 নং বাগমনিরাম ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সম্মানিত প্যানেল মেয়র ও কাউন্সিলর জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি কাজের দেউরি কাঁচাবাজারের সাধারণ সম্পাদক জনাব আব্দুল জলিল সাহেব, উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা কারাগারের কেন্দ্রীয় কারা পরিদর্শক জনাব আজিজুর রহমান আজিজ ভাই, এবং উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত অতিথি বিশিষ্ট শিল্পপতি আলহাজ তৌহিদুল কাদের মাঝভান্ডারী সাহেব এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহানগরের সভাপতি কাজী শাহ মোর্শেদ কাদেরী সাহেব। আজকের যিনি সভাপতি, কাজের দেউরি কাঁচাবাজারের সম্মানিত সভাপতি, যিনি শারীরিকভাবে অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আমিও দোয়া করি, জনাব আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণ শেফা দান করে, সকলে বলেন আমিন। আমার ডানে বামে চোখে দেখা অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার পূর্বে যারা ওয়াজ করেছেন, আল্লামা আলহাজ মাওলানা নুরুল আলম সাবিরি সাহেব এবং জালালিয়া দরবার শরীফের শাহজাদা বন্ধুবর মাওলানা পীরজাদা সোহরাব হোসেন জালালি সাহেব, কাজের দেউরি কাঁচাবাজার ব্যবসায়ী ও কর্মচারী বৃন্দ, যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকের মাহফিলে আসার মতো সুযোগ দিয়েছেন, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলে আমি এসেছি, এখানে আমার দেশের, আমার ব্রাহ্মণবাড়িয়ার অসংখ্য নবীর পাগল আছে, কথা বলেন ঠিক কিনা বলেন। মনে হচ্ছে যেন আমার এলাকায় মনে হয় আমি ওয়াজ করতে এসেছি। আর এই চট্টগ্রাম আমাদের একটি প্রাণের জায়গা। এখানে আমাদের প্রধান অতিথি বলেছিলেন এটা জঙ্গিবাদের জায়গা না, এটা নবীর প্রেমিকের জায়গা, কথা বলেন ঠিক কিনা বলেন। এটা চিরন্তন সত্য। এই মাহফিলটা 1 বছর আগে, 1 বছর পূর্বে আমাকে দাওয়াত করেছে। গত রাত্র 1:30টার সময় বলছে এই মাহফিলটা হবে, কিন্তু আমি আসতে পারবো না। আমি রাত্রে ওসি মহোদয়কে ফোন করলাম, তিনি বলছেন আমি কমিটির সাথে যেন যোগাযোগ করি। কমিটিদেরকে বললাম, কমিটিরা বলছে হুজুর কে বা কারা বলছে আপনি রাষ্ট্রদ্রোহী বক্তা, আপনি রাষ্ট্রদ্রোহী বক্তা, এইভাবে একটা মিথ্যা অভিযোগ প্রশাসনের কাছে বলছে। আর প্রশাসন তো আমার ব্যাপারে যাচাই বাছাই করতে গেল, তাদেরও তো ব্যস্ততায় সময়ের প্রয়োজন, ঠিক কিনা? এরপরও দিনের বেলা ঘুম থেকে উঠেছি, উঠার পরে 3:30টার সময় আমি ভাবলাম একটু যোগাযোগ করি ছেলেদের সাথে। ছেলেরা বলছে হুজুর অন্যান্য বক্তাদের পারমিশন আছে, কিন্তু আপনি আসতে পারবেন না। শেষ পর্যন্ত আমি এই বিষয়টা, এলাকায় যদি কোনো সমস্যা থাকে না আসলাম, কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে যে ওনাকে বলা হয়েছে আমি রাষ্ট্রদ্রোহী বক্তা, এটা তো আমার উপর একটা মিথ্যা অপবাদ, কথা কন ঠিক কিনা? অন্তত এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। মাহফিল আজকে না হোক 3 দিন পরে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি তো মিথ্যা অপবাদ নিয়ে চলতে পারবো না। যারা মিসগাইড করছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। এরপরে আমি ফোন দিলাম আমাদের বিটিএফ বাংলাদেশ তরিকত ফেডারেশনের মাননীয় চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজিবুল বশর এমপি মহোদয়কে। আমি বললাম বাজি কোতোয়ালি থানায় মাহফিল, কে বা কারা বলছে আমি নাকি রাষ্ট্রদ্রোহী লোক। এই বিষয়টা তো বাজান আমি আপনার পোলা হিসাবে আমার কাছে একটা অশান্তির অস্বস্তির কারণ হয়ে দাঁড়াইছে। তখন তিনি থানায় ফোন করেছেন। ফোন করার পরে ওসি মহোদয়ের সঙ্গে কথা বলেছেন, সোজা কথাই বলেছেন তাহিরি সাহেব রাষ্ট্রদ্রোহী বা দেশদ্রোহী নয়, তাহিরি সাহেব দেশপ্রেমিক। পারমিশন, তাহিরি আমার পোলা, তার পারমিশন লাগবে না। সে সরকারের পক্ষে কথা বলে, রাষ্ট্রের পক্ষে কথা বলে, সে বঙ্গবন্ধুর চেতনা নিয়ে কথা বলে। সুতরাং
সে মাহফিল করবে। তো আমার প্রশ্নটা হলো, আমাদের কাউন্সিলর মহোদয় এখানে আছেন, প্যানেল মেয়র মহোদয় আছেন, ওনাদের সার্বিক যে প্রচেষ্টা, এটাই শুধু বোঝাতে চাচ্ছিলেন যে তাহিরি মাহফিলে আসবে, আসলেই বুঝতে পারবেন তাহিরি আসলে কি। তো আমাকেও এই 3:45টার পরে সিদ্ধান্তটা আমাকে বলছেন, বাবা তুমি যাও মাহফিল করো, প্রশাসনকে বলছেন যে মাহফিল করার ব্যবস্থা করুন। তো প্রশাসনকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে অন্ততপক্ষে কে বা কারা বলে আমার ব্যাপারে আমি রাষ্ট্রদ্রোহী কথা বলি, এই মিসগাইড করলো, প্রশাসন এই কথা না কমিটিদের কানে দিল, কমিটিরা আমাকে জানাইলো, কিন্তু আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই যে অন্ততপক্ষে আমার মনের কথাগুলো বলার জন্য শেষ পর্যন্ত আপনাদের সার্বিক সহযোগিতার হাত বাড়িয়েছেন। এবং পুলিশ সুপারকে, আমি পুলিশ কমিশনারকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এবং ডিএসপি যারা আছেন এবং যারা তদন্তে আছেন সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আরো ধন্যবাদ জানাচ্ছি এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে, তাদের কনফিডেন্স, তাদের যে আত্মবিশ্বাস। আমরা এই কাজীর ডেউরিতে কোনো রাষ্ট্রদ্রোহী ব্যক্তিকে দাওয়াত করি নাই, রাষ্ট্রের প্রেমিককে দাওয়াত করেছি। আমরা ধর্মের কথা বলি, আমরা ইসলামের কথা বলি, আমরা কোরআনের কথা বলি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে কথা বলি। আমরা মনে করি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কথা বলি, কথা বলেন ঠিক না বেঠে? যারা প্রশাসনের কানকে বাড়ি করে আমাদের স্বাধীনতার সপক্ষে মুক্তিযোদ্ধার চেতনার মানুষগুলোকে এই ধর্মীয় চেতনার কথা বলা থেকে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, এরাই হলো রাষ্ট্রদ্রোহী, এরাই হলো দেশদ্রোহী। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। অনুরোধ করে বলবো আপনাদের কাছে আমার কিছু কথা আছে। আজকের প্রধান অতিথি মোহাম্মদ গিয়াসউদ্দিন, আমার নামও গিয়াসউদ্দিন। আমি যখন শুনছি প্যানেল মেয়র গিয়াসউদ্দিন, আরে মিতা ফিতা দিয়ে বাঁধতে হইলে তো মাহফিল হবে, এটা তো মিস হওয়ার কথা না। আরে প্রধান অতিথি, প্রধান বক্তা, শক্তি তো একটা না দুইটা, ঠিক কিনা বলেন? তো শেষ পর্যন্ত আমার মিতাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। তো এখানে আজকে এই প্রোগ্রামের জন্য আপনি দেখছেন এখানে আমার এই মহানগর তরিকত ফেডারেশনের মহানগরের সভাপতি এবং আমার ভাই কাদরি সাহেব আছেন। ওনারা কিন্তু প্রতিনিধিত্ব করে যখন একটু সমস্যা হয়েছে একদম সুন্নিয়তের বৃহৎ কল্যাণে পাশে দাঁড়িয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু মনে রাখতে হবে। আজকে যারা এখানে গণ্যমান্য ব্যক্তি, সভাপতি মহোদয় সহকারে, ওদের আত্মবিশ্বাসটা ছিল সহি। এই জন্য কোনো প্রতিবন্ধকতা আমাদের এই মাহফিলকে বন্ধ করতে পারে নাই। তবে আপনাদের কাছে আমার হাত জোর করে কিছু কথা আছে, কথাগুলো কি মানবেন? আমার প্রধান অতিথি বলছিল কোনো ধরনের প্রতিবন্ধকতা, কোনো ধরনের ধাক্কাধাক্কি, কোনো বিশৃঙ্খলা করা যাবে। আরেকটি কথা বলি, আমি এখানে ঘুরে দেখে আসছি এলাকাটা, আমি এলাকা ঘুরে দেখে আসছি। এখানে আমাদের পূজা চলতেছে, মনে হয় কোন পূজা হতে পারে, কালী পূজা। আমাদের থেকে 2-3 মিনিটের রাস্তার দূরে। এই মুসলমান, 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, ইসলাম বলছে তুমি অন্য ধর্মের লোকদেরকে তার চাইতে আরো নিরাপদে রাখো। এটার নামই ইসলাম। এটার নাম কি? ওনারা ওনাদের উপাসনালয়ে পূজা করবে, আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আমাদের ধর্মের কথা বলবো। কেউ কোনো কাহারো ধর্মের উপরে হস্তক্ষেপ করা যাবে? রাস্তা দিয়ে ওনারা ওনাদের অনুষ্ঠানে যাবে, রাস্তা দিয়ে তোমরা তোমাদের অনুষ্ঠানে আসবে, কিন্তু পথিমধ্যে কেউ কাউকে কোনো কথা বলা যাবে? যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, এটাই হলো ইসলাম। অন্তত পক্ষে আজকে আমার এই কথাটা আজকের মাহফিল থেকে আপনাদেরকে অনুরোধ করব যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। মনে থাকবে? এই মনে থাকবে? কোনো আওয়াজ হবে? মাননীয় প্রধানমন্ত্রীকে আমার বরাবর অতিথিগণ ধন্যবাদ দিয়েছেন, আর ধন্যবাদ দিব না কেন, বারবার ধন্যবাদ পাওয়ার যোগ্য।
এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দ্বারা স্বীকৃত, সুন্নাহ দ্বারা স্বীকৃত, শেষ পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতির গেজেট প্রকাশের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর এই আমলেই, রাষ্ট্রনায়কের আমলেই এই পবিত্র ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন মাননীয় প্রধানমন্ত্রীকে নেক হায়াত দান করে। সকলে বলে আমিন। আরো জবান খুলে বলে আমিন। ভাইয়ের আমার, এখানে দেখতে পাচ্ছেন আজিজুর রহমান আজিজ ভাই, ওনার কথা আমি গত রাতে 2:30টার সময় শুনছি। এই মানুষটা নবীর প্রেমিক এবং অন্ততপক্ষে আমার ভাইয়ের মতোই, এবং উনি খুব আন্তরিকভাবেই আমি এখানে আসি, ওয়াজ করি, ওয়াজ শুনবেন, উপস্থিত থাকবেন, এই কথাও তিনি ব্যক্ত করেছেন, যেটা আমি রাতের বেলাও দেলোয়ার এবং ওই যে আমার হাসেম এদের কাছ থেকে ফোন করে আমি জানতে পেরেছি। যাক, আলহামদুলিল্লাহ, আমি আজকে অভিভূত, অত্যন্ত আনন্দিত যে এখানে যে গণ্যমান্য ব্যক্তিগুলো বর্গগুলো বসছেন, দেখতে আপনাদের কাছে কেমন লাগতেছে? কথা বলে দেখতে কেমন লাগতেছে? এর ভিতরে আজকে আমরা স্পেশাল আব্দুর রাজ্জাক ভাইয়ের জন্য আমার হৃদয় থেকে আমি সভাপতি সাহেবের জন্য দোয়াটা আপনাদের কাছে চাই। দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতার সাথে অপারেশনটা সাকসেস করে, এবং আল্লাহ যেন আমাদের সবাইকে রোগ বিমার থেকে, কঠিন রোগ থেকে যেন হেফাজত করে। সকলকে আমিন বলবেন না? আরো বড় করে বলেন আমিন। তোমরা মাহফিল কমিটির ছেলেরা এত কাছে আসলা কেন? তোমরা আজকে থাকবে বাহিরে, তোমাদের আজকে ওয়াজ শোনার দরকার নেই। যাও আস্তে আস্তে পাতলা একজন একজন করে বাইরে যাও। তোমরা ওয়াজ শুনতে হবে না, যাও রোডে যাও। যাও, তোমরা বহুত ওয়াজ শুনছো, যাও, আর শুনতে হবে না, যাও রোডে যাও। আর জায়গা হয়ে গেছে ছোট। আমি মনে করছিলাম এম এ আজিজ স্টেডিয়ামে এই মাহফিলটা হবে, দাওয়াতে এখন আমার লেখা আছে, লেখা আছে না? তো যাই হোক, হয়তো হয় নাই, আর না হয় নবীর প্রেমিকদের খেলা আজকে কাজের দেউরিতে মানুষ দেখতো। ঠিক কিনা বলেন? ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। এবং আমার ভাই তৌহিদ কাদরি ভাই তিনি বলেছেন জমিয়তুল ফালাতেও ইনশাল্লাহ একটি প্রোগ্রামের আয়োজন করবেন, সেখানে আমি গুনাহগারকে দাওয়াতের জন্য প্রস্তাব করেছেন। ইনশাল্লাহ চেষ্টা করব থাকার জন্য। খেলা হবে, প্রেমের খেলা হবে। কিসের খেলা হবে? প্রেমের খেলা হবে। সুন্নিরা জঙ্গিবাদে বিশ্বাসী নয়, সুন্নিরা সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, দাঙ্গা হাঙ্গামা বিশ্বাসী নয়। এই জন্য সকলকে শান্তিপ্রিয় ভাবে যার যার ধর্মটা পালন করতে হবে। রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি আছেন একটু আমার অতিথিদেরকে একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাছিয়া, অজিতাল্লাহ পীর মুফতি গাছিদাল কাদের সাহেব। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এবং আরেকটা ধন্যবাদ আমি দিয়ে দেই, হয়তো সেটা আপনারা সবাই জানেন না। আমাকে প্রশাসন থেকে বলছিল 10টা পর্যন্ত বয়ান করার জন্য, এটা ভেঙে দিয়ে যাই। আসলে আমি 4টার সময় শুনছি মাহফিলটা পরিপূর্ণ হবে। আমাদের বিটিএফ চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে যখন কনফার্ম হলাম যে যাও তুমি মাহফিল হবে, আমি আসতে গিয়ে আমার বিলম্ব হয়ে গেছে। এই জন্য প্রশাসনের কাছে সরি যে আমি টাইম মতো আসতে পারি নাই বলে একটু টাইমটা বিলম্ব হয়ে গেছে। এরপর আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন, আপনাদেরকে আবারও আমি মুবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। সকল ভাইয়েরা যারা এসেছেন, আমি তাহিরি বক্তব্য বেশি লম্বা করব না। আগামীকাল জুমার দিন আমার ব্রাহ্মণবাড়িয়া জুমা পড়াতে হবে। জুমার পরে শত মানুষ বাসায় আসে, তাদেরকে সময় দেওয়া লাগবে। এরপরে আমি অত্যন্ত আই রিয়েলি প্লিজড, আমি অনেক সন্তুষ্ট হয়েছি। এই জন্য আজকে কাজের দেওরে যুবক সমাজ পোলাপানগুলো এত নবীর পাগল। আমার কাছে রাতে যখন কথা বলে মনে হয় যেন পোলাপানগুলো চোখের পানি ফেলে কান্না শুরু করেছে। হায়রে যুবক, মনে রাখিস এই পৃথিবীর টাকা মূল্যহীন, এই পৃথিবীর সম্পদ মূল্যহীন। জাহান্নামের আগুনকে 70,000 ফেরেশতা টেনে ধরে রাখতে পারবে না, সামনে যায়। হঠাৎ করে জাহান্নামের আগুন পিছন দিক দিয়ে পলায়ন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 70,000 ফেরেশতা যেই জাহান্নামকে টেনে ধরে রাখতে পারে না, কোন শক্তি জাহান্নামকে পলায়ন করতে বাধ্য করলো? আমার নবী বলেন হাসরের ময়দানে কোন শক্তি জাহান্নামের আগুনকে ধরে রাখতে পারবে না। একটা মাত্র পাওয়ারে জাহান্নামের আগুন পানি হয়ে যাবে, আর জাহান্নাম দেখে দৌড়ে পালিয়ে যাবে। কি সেই মহৌষধ, কি সেই পাওয়ার!
আমার নবী আপনার নবী বলেন এটা অন্য কোনো পাওয়ার না, এটা টাকার পাওয়ার না, সম্পদের পাওয়ার না, এটা হইল আশিকে রাসূলদের চোখের পানির পাওয়ার। এই জন্য যুবক ভাইয়ের আমার, চোখের পানিটার অনেক দাম আছে। চোখের পানি, মনের মহব্বত অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। এই জন্য যুবক, তুমি কেন কান্না করো তা আমার আল্লাহ জানে। তুমি কাকে খুশি করার জন্য কান্না করো এটাও আমার আল্লাহ জানে। দুনিয়ার কোনো কারোর জন্য নয়, আল্লাহর জন্য অশ্রুসিক্ত নয়নে গভীর রজনীতে তুমি কান্না করো। তোমার মনের খবর আমার নবী বলে কাঁদো, বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। কারণ তুমি যদি চোখের মধ্যে পানি না আসে, তুমি কান্নার ভান করো, তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ তোমার কান্নার হাকিকত না বুঝলেও একজন জানেন। জবান খুলে বলুন তিনি কে? ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। তেলাওয়াত করলে খারাপ লাগে? এই তেলাওয়াত করলে খারাপ লাগে? আরে বহুত কাফের কোরআন শরীফের স্পর্শে এসে মুসলমান হয়ে গেছে। বহুত বেঈমান বেঈমানি করে কোরআনের আওয়াজ শুনে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? হযরত ওমর ফারুক নবীজিকে মারতে এসে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য ওই মালিকের একটু ডাক দিবেন, মহব্বতে পারবেন না ইনশাআল্লাহ? আলিমুন বিযাতিস সুদূর। অন্তরে খবর জানে কে? আরে কে জানে? এই জন্য যুবক, প্রশাসনের দোষ দিয়া লাভ নাই। কিছু জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান, জঙ্গিবাদের উস্কানি দাতা, এরা এই সমস্ত শান্তির মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে। ঠিক কিনা বলেন? এই অপিশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যার দ্বারা দেশ হুমকির মুখে যাবে, যার দ্বারা রাষ্ট্র হুমকির মুখে যাবে। আর আমার আজিজ ভাই বলেছিলেন, এই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য একদল আছে না নাই? একদল আছে না নাই? রুখে দাঁড়াতে হবে মুসলমান। এইগুলো উস্কানি বক্তব্য না, এইগুলাই হলো রিয়েল বক্তব্য। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, দিলটা নরম করো আর আজকের মাহফিলটাকে সুন্দর মনে উপভোগ করেন। তবে জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, এই পৃথিবী শুরু হবে জীবন দিয়ে, শেষ হবে মৃত্যু দিয়ে। মৃত্যুর পরে আবার একটা জায়গা কবর, কবরের পরের একটা জায়গার নাম কিয়ামত, কিয়ামতের পরে হলো হাসর, হাসরের পরে হলো মিজান, মিজানের পরে হলো পুলসিরাত, পুলসিরাতের পর হলো জান্নাত, এরপরে যাবে জাহান্নাম। ও যুবকের দল, 8টা ঘাট আছে। এই 8টা ঘাটের মধ্যে তোমার চরম পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমার নবীর সাহাবী হযরত উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সব জায়গায় গেলে আমার মনে আনন্দ লাগে, একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে আমি কান্না করি। জিজ্ঞেস করা হয়, ওই জায়গাটা কোনটা? উসমান যুন্নুরান, যে আমার নবীর 2টা কন্যারে বিয়ে করেছেন, তিনি বলেন, আমার সব জায়গায় গেলে আনন্দ লাগে, একটা জায়গায় গেলে চোখের পানি আসে। ওই জায়গাটার নাম হইল অন্ধকার কবর। জোরে কোন ঠিক কিনা? হে উসমান, কবরস্থানে গেলে তুমি কেন কান্দো? উসমান ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, আমার নবী বলেছেন
এই কবরটা হইল আখিরাতের প্রথম মঞ্জিল। জোরে বলেন কিসের মঞ্জিল? আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরটা যদি ভালো হয়ে যায়, হাসরের ময়দানটা ভালো হয়ে যাবে। এই কবর যদি আটকায়া যায়, কাজীর দেউরের মানুষ সব জায়গায় আটকায়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি পিছনের মানুষগুলা দেখি না, হাজার মানুষ অন্ধকারে আপনারা দাঁড়িয়ে আছেন, আমি দেখি না আপনাদেরকে। একদিন আমরা এমন ভাবে অন্ধকার কবর দেশে চলে যাব, আমাদের খবর পৃথিবীর কেউ রাখবে না। কথা বলেন ঠিক কিনা? হাইরে আমার যুবক ভাইরা, এই পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল এমন একটা মাহফিল, যে মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ যদি কেউ দান করি, সিদ্দিকে আকবর বলেন, আমি সিদ্দিকে আকবর তাকে জান্নাতে নিয়ে আমার বন্ধু বানাবো। অনেক মানুষ টাকা দিচ্ছেন না ব্যবসায়ীরা, সব ব্যবসায়ীরা আজকে টাকা দিয়েছেন, লস নাই, লাভ। মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সিদ্দিকে আকবর বলেন, যারা মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ টাকা দিবে, আমি আবু বকর তাকে নিয়ে জান্নাতে তারে আমার বন্ধু বানাবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কোনো লস নাই, কোন ধরনের টেনশন নাই। যা টাকা দান করেছেন হাসরের ময়দানে কথা বলবে, কারণ এই পৃথিবীটা একদিন বিলীন হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মারহাবা কোন, আলহামদুলিল্লাহ কোন। এই পৃথিবী সব শেষ হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, কেউ পৃথিবীর মধ্যে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে কিয়ামতের মাধ্যমে। আমার নবী বলেন, কিয়ামতের পূর্বে কিছু আলামত আছে। একটা আলামত হলো আঘাত ঘাট হবে, যেই দিক দিয়ে মানুষের রাস্তার কল্পনা করে নাই সেই দিক দিয়ে রাস্তা হয়ে যাবে। রাখাল ছেলেগুলো 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। সন্তান তার মাকে মূল্য দিবে না, সন্তান তার বাবাকে মূল্য দিবে না, বড়কে শ্রদ্ধা করবে না, প্রকাশ্যে হারাম খাওয়ার অবস্থা বেড়ে যাবে। আমার নবী বলেন, সেটাই হলো কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, এইগুলা হলো কিয়ামতের ছোট ছোট আলামত। কিয়ামতের কিছু বড় বড় আলামত আছে। এর মধ্যে একটা হলো ইয়াজুজ মাজুজ দুনিয়ার মধ্যে আগমন করবে। 2 নম্বর হলো দাজ্জাল আসবে। 3 নম্বর হলো পাড়ায় পাড়ায় মসজিদের প্রতিযোগিতা হবে। এই মসজিদটাকে আমার মসজিদটা সুন্দর করে বানাতে হবে, কারণ মসজিদ সুন্দর হবে, মুসল্লিদের সংখ্যা কমে যাবে। বাস্তব আছে কিনা বলেন? এই বাস্তব চিত্র আছে কিনা বলেন? পাড়ায় পাড়ায় মসজিদের প্রতিযোগিতা, এমন ভাবে মসজিদ বানাবে মুসল্লিদের সংখ্যা কমে যাবে। কোরআন তেলাওয়াত তারা করবে মাঝে মাঝে, কিন্তু কণ্ঠনালীর নিচে কোরআনের হাকিকতটা যাবে না। মানুষ দেখবেন আপনার আলেমের চাইতে পাবলিক আরো বেশি জানে বলে কথা বলবে, আলেমরা মূল্যহীন হয়ে যাবে। সাধারণ পাবলিক যারা শরীয়তের ফায়সালা দিবে, যেমন এখনই শুরু হয়ে গেছে, তালাকের ফতোয়া আনতে গেলে আলেমদের কাছে যাওয়া লাগে না, ঘরে ঘরে বসে বসে তালাকের ফতোয়া দিয়ে দেয় সাধারণ পাবলিক। আমার নবী বলেন, এটা হলো কিয়ামতের আলামত। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। যা দেখতেছেন সব কিন্তু শুরু হয়ে গেছে, সব কিন্তু চলছে। আমার আল্লাহ বলেন, কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা হলো ইয়াজুজ মাজুজ আসবে। হুজুর, ইয়াজুজ মাজুজ কি?
ইয়াজুজ মাজুজ হলো বৃহৎ আকার দুইটা ব্যক্তি, যার কান থাকে মাথা আসমানে আর কানটা থাকে জমিনের মধ্যে। এমন বিশাল বড় ইয়াজুজ মাজুজ, এরা মানুষ ধরে ধরে খাইতো। কিন্তু বাদশাহ জুলকারনাইনের আমলে এমন ভাবে তাদেরকে প্রাচীর দিয়ে বেষ্টনী দেওয়া আছে, এখনো তারা সেই জায়গার মধ্যে বন্দী আছে। আমার নবী বলেন এরা এখন সেখানে বন্দী আছে। এরা কিন্তু মানুষ ধরে ধরে খাইতো। এই কথাগুলো আমার ছোট বাচ্চাদের শোনার দরকার আছে, অনুভূতির জন্য বলার দরকার আছে। এই ইয়াজুজ মাজুজ দুইটা মানুষ ধরে ধরে খাইতো। অন্যায় অত্যাচারে বাদশাহ জুলকারনাইন ওই জায়গার ভিতরে একেবারে প্রাচীর দিয়ে যখন প্রাচীর ঘেরে দিল, ওরা এখনো ওই জায়গার ভিতরে আছে। ওরা প্রতিদিন রাতের বেলা সকাল বেলা জিব্বা দিয়ে বিল্ডিংটারে চাটতে শুরু করে, সন্ধ্যা বেলায় বিল্ডিংটা ব্লেডের মতন চিকন হয়ে যায়। এবার একজন আরেকজনের ডাক দিয়ে কয় আর একটু বাকি আছে, এবার আরেকটা কয় এখন একটু ঘুমাও, বাকিটা সকাল বেলা আমরা চেটে চেটে ভেঙ্গে দিব। কিন্তু দেখা গেল একজন আরেকজনের বলার পরে রাতের বেলা তারা ঘুমায়া যায়, সকালে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আল্লাহর ধরা হলো অনেক শক্ত, কিন্তু ইন দি মিন টাইমে তারা ঘুমায়া যায়। ঘুম থেকে উঠে দেখে আগে যেমন দেখছি বিল্ডিংটা পরিপূর্ণ, ঘুম থেকে উঠে দেখে এটা পরিপূর্ণ হয়ে গেছে। এইভাবে প্রতিদিন তারা বিল্ডিংটারে জিব্বা দিয়া চাটতে থাকে। আরে ভাই, বিশাল বড় একটা দেয়াল, বিশাল বড় একটা বিল্ডিং জিব্বা দিয়া যদি চারটা শেষ করে ফেলায়, এবার হিসাব মিলাইয়া দেখেন তারা কত ভয়ঙ্কর প্রাণী। আরো জোরে বলে না ঠিক কিনা? এবার এইভাবে কিয়ামত পর্যন্ত ওরা বিল্ডিংটা দিয়া এইভাবে চাটতে থাকবে, আর বের হতে পারবে না। আমার আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি আল্লাহর সঙ্গে কৌশল করবা। এই ইয়াজুজ মাজুজি বলছিল আল্লাহরে খাইয়া ফেলামু, নাউজুবিল্লাহ কোন। এমন ভাবে তীর মারছিল, আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল এই তীরের মাথার মধ্যে রক্ত লাগাইয়া দেয়। এই পৃথিবীর কোনো প্রাণীর রক্ত তীরের মধ্যে লাগাই নাই, কোনো মানুষের রক্ত তীরের মধ্যে লাগাই নাই। আল্লাহ ডাক দিয়ে কয় যা দুনিয়ার জমিনে রক্ত নিয়ে আয়, রক্ত আইনা তীরের মাথার মধ্যে রক্তটা লাগাইয়া দেয়। এবার রক্তটা লাগাইয়া দিল। পৃথিবীর কোনো মাছ, কোনো প্রাণী এই রক্তটা দেয় নাই, এই রক্তটা মাছ দিয়েছে। মাছ, ওই মাছের নাম ছিল রুই মাছ। জুড়ে কোন আল্লাহু আকবার। ওই মাছের রক্তটা লাগাইয়া দেওয়ার পরে যখন তীরটা ফিরে আসছে, তখন ইয়াজুজ মাজুজ কই আল্লাহরে খাইয়া ফেলাইছি, নাউজুবিল্লাহ কোন। এরপরে আবার মানুষ সব শেষ করে ফেলামো। এই কথা বলার পরে এবার তারা তাদেরকে আমার আল্লাহ বেষ্টনী দিয়া রেখে দিয়েছেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত? এবার তারা বন্দী আছে। আমার নবী রাত্র যেহেতু বেশি হচ্ছে, আর আস্তে আস্তে বয়ানটার ইতি টানবো। সময়ের কিছু বাধ্যবাধকতা আছে, বেশি লম্বা নয়, তবে একটা কথা বলে দিয়ে যায়, জবানটা খুলে বলু আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা কি নরম না শক্ত? ও যুবক, গরু যদি জবাই ছাড়া মারা যায় খাওয়া কি? কথা কয় না। মুরগি যদি জবাই ছাড়া মারা যায় খাওয়া কি? হাঁস যদি জবাই ছাড়া মারা যায় খাওয়া কি? এ যুবক, দুইজনে মুরগিরে ধরে, একজন পায়ে আর একজন গলায়, একজন পায়ের গোড়ায় আর একজন মাথার গোড়ায়। বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করে। এখন প্রশ্ন হলো, হুজুর দুইজন না কইরা যদি একজন জবাই করে, জবাই হবে নি? হ্যাঁ হবে, কারণ আল্লাহর নাম নিয়ে জবাই করলে জবাই হালাল হয়ে যায়। মাসালা বলছি, একজন জবাই করছে, দর্শে দইরা সিস্টেম করে জবাই করছে, এখন এটা জবাইটা শুদ্ধ হবে কিনা? জি হবে। আল্লাহর নাম দেখছেন না, উট একজন একটা ছুরি দিয়ে দেয়, নহর হলেই বাস কুরবানি হয়ে গেছে, জবাই হয়ে গেছে। শর্ত কি? একজনের নাম নিতে হবে। জবান খুলে বলুন তিনি কে? আরো জোরে বলে তিনি কে? মুরগি জবাই ছাড়া মারা গেলে খাওয়া কি? এ যুবক, গরু
মহিষ যদি জবাই ছাড়া মারা যায় খাওয়া কি? এখন মাছ যে জমিনের মধ্যে নদীতে পইরা মইরা গেছে, মাছ খাও তুমি কোন দলিল দিয়া? যাক, এটা হলো আরেক সাবজেক্ট। হ্যাঁ, ইলিশ মাছ তোলার পরই শেষ, আবার খাও কম মজা না, খুব ফাইন নাকি? কিন্তু এগুলোর হাকিকত আছে, এইগুলোর হাকিকত আছে। হে যুবক, ওই ইয়াজুস মাজুস কিয়ামতের পূর্বে বের হয়ে যাবে। ইয়াজুস মাজুস বের হওয়াটা কিয়ামতের বড় আলামত। দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হওয়াটা কিয়ামতের বড় আলামত। এখন বলবেন হুজুর দাজ্জাল কি আসার সময় হয়েছে নাকি? আমি বলবো হ্যাঁ, দাজ্জাল আসার সময় হইতেছে, কিন্তু বড় দাজ্জাল আসার আগে কিছু সেমি দাজ্জাল, মানুষ রূপী দাজ্জাল বাইরিয়া গেছি। ওই হাত তুলে বলেন ঠিক কিনা বলো। মানুষ রূপী দাজ্জাল আছে না নাই? আরো যেরকম আছে না নাই? ওই মানুষ রূপী দাজ্জালরাই এক এক সময় এক একটা ডেলিভারি দিয়ে মানুষের ঈমান নষ্ট করবে। কথা বলেন ঠিক কিনা? ওই দাজ্জাল বের হবে, ওই দাজ্জাল শেষ হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম আসবে। আমার নবী বলেন এটা হলো কিয়ামতের বড় আলামত। কিন্তু যুবক ভাইয়ের আমার, কিয়ামতটা দেখেন কত বিভীষিকাময়। আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের বড় বড় আলামতের ভিতরে একটা আলামত হলো আকাশটা ছিদ্র হয়ে যাবে, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। এখন বলবেন হুজুর আকাশটা বিদীর্ণ হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আকাশের মধ্যে তারকা আছে না নাই? নিহারিকা, প্লুটো, উল্কাপিণ্ড, ছায়াপথ, ধূমকেতু যা কিছু আছে সব গ্রহ নক্ষত্র খুলে পড়ে যাবে, আকাশটা ছিদ্র হয়ে যাবে। আমার রাসূল বলেন সেটা হলো কিয়ামতের বড় আলামত। শুধুমাত্র তাই নয়, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। জাপান, জাপান কোন দেশের নাম বললাম? ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন জাপানের সুনামি। যেই মাত্র সার্চ দিবেন জাপানের সুনামি লেখলে দেখবেন নদীর ভিতরে একটা আচমকা ঢেউ উঠে যায়। এই পানিটা অনেক উপরে উঠে যায়, বাড়িঘর লন্ডভন্ড করে দেয়, মানুষের জীবনকে চোখের পলকে সব স্তব্ধ করে দেয়। এ যুবকের দল, বাংলাদেশের মধ্যে আইলা বলো, নার্গিস বলো, টর্নেডো বলো, যাই বলো না কেন, মহাসেন বলো, ঘূর্ণিঝড় বলো, বাংলাদেশেও এমন কিছু কিছু ভূমিকম্প ঘূর্ণিঝড় এসে গেছে, সব লন্ডভন্ড করে দিয়েছে। আমার নবী আল্লাহ বলেন ওয়াইজাল বিহার ফুজ্জিরাত। যখন এই নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, আপনাদের চট্টগ্রামের নদী কর্ণফুলী, আমাদের ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদী, আর কুমিল্লাতে গোমতী নদী আর মেঘনা নদী, কিন্তু সব নদীর মধ্যে ঢেউ উঠে যায়। আমার নবী বললেন এমন একটা সময় আসবে রে উম্মত, প্রত্যেকটা নদীর ভিতরে এমন একটা ঢেউ উঠে যাবে, গাছের উপরে 40 হাত পানি, মা বাড়ির উপরে 40 হাত পানি, এমন ভাবে একটা পানির ধাক্কা মারবে, ধাক্কা মারার সাথে সাথে সব বন্ধ করে ফেলবে। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। এই পৃথিবীর মধ্যে যত পাথর, এই পৃথিবীর মধ্যে যত পাহাড়গুলো আছে সব পাহাড়গুলো তুলার মতন উড়ে যাবে। এখন বলবেন হুজুর পাহাড় আল্লাহ কেন বানাইছে? যেই পাহাড়ের মধ্যে জমিন করতে পারি না, যেই পাহাড়ের ভিতরে আমরা ফসল করতে পারি না, এই পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছেন? শুনে যাও, আমার কাছে শুনে যাও, পাহাড় আল্লাহ কেন বানাইছেন আপনারা জানেননি? পাহাড় বানাইছে দুনিয়ার জমিনে টিনের ঘর বানতে গেলে যেমন করে কাঠের মধ্যে স্ক্রুপ মারে আর টিনটা লড়ে না, বাতাসে উড়াইয়া নিতে পারে না, ঠিক আমার আল্লাহ এই জমিনটারে পাথর দিয়া পেরেক মারছে। ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়গুলোরে দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মারছে, এই জমিনটা নড়াচড়া করে না। আমার আল্লাহ বলেন এমন একটা সময় আসবে এই পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতন উড়ে যাবে, যেই মাত্র উড়ে যাবে টিনের ঘরের চাল থেকে স্ক্রুপ যদি খুলে পড়ে যায়, টিনটা বাতাসে উড়াইয়া নিয়ে যায়। ঠিক এমন ভাবে, আমি খুব গভীর কথা বলতেছি,
একটু ভিতরে কথা বলতেছি, হয়তো পোলা মানে এগুলো বুঝতে পারতেছে না কি হইব না হইব। কিয়ামত কোন সময় হইব না হইব এই বয়ান শুরু করছে। এই সবচাইতে বড় কিয়ামত হলো তোমার সামনে যেদিন আজরাইল দাঁড়াই যাবে। এটা বুঝাইতেছি আপনাদেরকে, বোঝার দরকার আছে, জানারও দরকার আছে। কিছু সবাই যে ওয়াজ শুনতে আসছেন বিষয় কিন্তু এরকম না, কিছু কিন্তু মোবাইল নিয়ে আসছে রেকর্ডিং করার জন্য। কথা কন ঠিক না বেটি? তাহিরি যে উস্কানি দেয় কি কথা কয় না কয় নিয়ে আবার দেখাইতে হবে না মুনাফিকের দল। কথা কন কথা কন কথা কন ঠিক না বেটি? আসেন আসেন এরকম। আরে মরবে তো হজম নাকি আর মরবি তো, শ্বাসটা ফালাই বলে কো না। আমার হ্যাঁ জানি, আমি চিনি তোরে দেখছি তো। তোর বাড়ি কোন জায়গা রে? বৈরব না রে? আরে পাগলা, ওই আগের পাগলা তো। এ আমার প্রতি মাহফিলে স্লোগান দিত আজ থেকে 7-8 বছর আগে, আরো ছোট থাকতে স্লোগান দিত। আর এমন ভাবে দিত নি কম মুক্তি মানে ওর জানবাড়ি দিতেছে, এরপরে নামটা কইবই, পরে মরলে তো মারার গেছে আসামি আমি হমু। যাক, এটা কি গায়ের জোর না এশকের জোর? না রে, আসলে কি আপনার কষ্ট হইতেছে নাকি? আবার যেই ব্যারিকেড দিছে আমাদের যাওয়ার কোন রাস্তা, যাওয়ার রাস্তা নাই। এখন কি করতাম? বের দিয়ে দিছে। এরা চালাকি করে আমার এই নসিবত পালাইছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, নামাজ রোজা যেখানে, সুদ ঘুষ যেখানে, কি আছে বেশি? হ্যাঁ নাই? ঠিক আছে, সবাই আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বোয়ানবাড়িয়ার মানুষ, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ না, অনেক অনেক ব্রাহ্মণবাড়িয়ার মানুষ না। আর আলহামদুলিল্লাহ, তবে কষ্ট নিয়েন না কিন্তু, আমি যেই দেশে ওয়াজ করতেছি কি অসুবিধা হবে? এ আজিজ ভাই আসেন না আপনি, নড়েন না কিন্তু। হ্যাঁ আরেকটা রাঙ্গুনি না? আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। বলেন, এই পাহাড়গুলো উড়ে গেলে জমিনটা কি করবে? ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুর। শান্তি লাগে কিনা? এই পাহাড়গুলো যখন উড়ে যাবে তখন এই জমিনটা কাঁপা শুরু হয়ে যাবে। ইযা যুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যখন পাহাড়গুলা উড়ে যাবে, লাইনটা মনে রাখবেন কিন্তু, ঠিক আছে তো? পাহাড়গুলা উড়ে গেলে জমিনটা কি হবে? কাপা কাপি শুরু হবে। ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। এ আমার ইউটিউবাররা, ভাইরাল করলে এইগুলা করো, এই কোরআন তেলাওয়াত গুলা ভাইরাল করো, যেই যেই মূল কথাগুলা বলি এইগুলা মানুষরে জানায়া দেন। এই পাহাড়গুলা যখন উড়ে যাবে তখন এই পৃথিবীটা কম্পন শুরু হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীটার কম্পনে কম্পিত হয়ে যাবে তখন মানুষ বলবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের নিচে তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, সম্পদ আছে, অনেক খনিজ সম্পদ আছে। সব খনিজ সম্পদগুলো জমিন থেকে বের হয়ে যাবে। তখন মানুষ সবাই বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে কি হইল, কি হইল, কি হইল? আল্লাহু আকবার। কি হইল রে, কি হইল? যখন পৃথিবী
মাটিটা কাঁপা শুরু করবে। কোন কোন মা থাকবে 10 মাসের গর্ভবতী, কোন কোন মা থাকবে 3 মাসেরই গর্ভবতী, কোন কোন মা থাকবে 5 মাসেরই গর্ভবতী। এই পাহাড় গুলা যখন উড়ে যাবে, ওই মায়ের পেট থেকে লাথি মাইরা সন্তান ভূমিষ্ঠ হইয়া যাবে। আর 5 মাসের বাচ্চা লাগতে লাগতে ওই দুনিয়ার কম্পনের কারণে বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। ও যুবক, তোর মার জিজ্ঞাসা করবি, মা ডেলিভারির সময় তোমার কেমন লাগে? মা বলবে, পুত্রী যদি জানতাম সন্তান পেটে ধারণ করা এত কষ্ট, তাইলে জিন্দেগি তো তোর পেটের মধ্যে ধরতাম না। ওই 10 মাসের বাচ্চাটা না চাইতে লাইথি মাইরা পেট থেকে জমিনে পড়ে যাবে। এই আমার যুবক ভাইয়ারা, ওয়াকালাল ইনসানু মা লাহা, সবাই বলবে কি হইল রে, কি হইল, কি হইল, কি হইল। ইন দি মিন টাইমে মায়ের পেট থেকে সন্তান বইরা গট্টা রক্তের আল হয়ে যাবে। আবার মনে করো তোমার মায়ের অবস্থাটা কেমন হবে। এ কাজের ডেউরি বাবারা, ও ব্রাহ্মণবাড়িয়ার বন্ধুরা, এ কুমিল্লার বাবারা, চট্টগ্রামের বন্ধুরা, শুই না যাও তাহিরি কাছ থেকে। আর মনে হয় আমি বেশি সামনে যাইতে পারবো না, একটু কথা বইলা দিয়া যায়। মনটা চাইলে প্রেমটা হৃদয়ে লালন করো, প্রেমটা হৃদয়ে লালন করো। চট্টগ্রামে চাকরি করো, মারে ফোন দিয়ে আজকে দোয়া লইছো নি আম্মা, একটা মাহফিল করবো, দোয়া লইছো? নতুন জামা পরছো, মারে কইছো নি আম্মা নতুন জামা গায়ে লাগাইছি, তুমি আমার জন্য দোয়া করো, লইছো নি? খবরটা লও নাই। যদি না বইলা থাকো আমি তাহিরি বইলা দিয়া যায়। মারে ওয়াজের পরে ফোন দিয়া কইবা, আম্মা মাহফিলটা বড় সুন্দর হইছে। আরে আমার নেতা গিয়াসউদ্দিন সাহেবরে জিজ্ঞাসা করো, আপনি প্যানেল মেয়র এবং কাউন্সিলর হলেন, আপনারে যদি প্রশ্ন করি আপনি কিসের জোরে আপনি প্যানেল মেয়র হলেন, কাউন্সিলর হলেন? উনি আমারে বলবো, তাহিরি ভাইরে অন্য কোন শক্তিতে আমি প্যানেল মেয়র হয় নাই, একটা মানুষের দোয়ায় আমি এখানে এসেছি। ওই জনম দুঃখীটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? আরে মায়ের দোয়া মাহফিল নিয়ে, মায়ের দোয়া নিয়ে মাহফিল আসলেই তোমাকে কাজে লাগবে। আজকে কোতোয়ালি থানার ওসি মহোদয় জিজ্ঞাসা করো, ও ওসি মহোদয় আপনি কোতোয়ালি থানার ওসি, আপনি এখানে কোন দোয়ার কারণে এসেছেন? তিনি বলবে, হুজুর আমি আমার মায়ের দোয়ার কারণে আমি এই পর্যন্ত এসেছি। ওই কঠিন মুসিবতের সময় মার পেট থেকে সন্তান লাথি মাইরা বের হইয়া যাইব, সবাই বলবো ওয়াকালাল ইনসানু মা লাহা। কি হইল, কি হইল? কাজের ডেউরিতে কি হইল? নবীর মোহাম্মদের ঢেউ উঠে গেল। এই পোলাপান তোর চোখটা মলিন হলো কেন? এই ছেলেরা তোরা হঠাৎ করে স্তব্ধ হলে কেন? বুঝেছি আমার মতো বুঝি কেউ বাবা হারাইয়া এসেছো, আরেকজনের মতো বুঝি মা হারাইয়া এসেছো। ওই কিয়ামতের পূর্বে মার পেট থেকে 3 মাসের বাচ্চা ডিএনসি যারা করে জিজ্ঞেস করবা, 4 মাসের বাচ্চা নষ্ট হইয়া গেলে জিগাইবা তোমার খালাস করার সময় কেমন লাগছে? এক হইল সন্তানটা নষ্ট হইয়া গেছে, 2 নম্বর প্রসবের সময় যে কষ্ট, এই 4 মাসের পর বাচ্চাটা নষ্ট হইলে ওই মহিলাটার এমন কষ্ট হয়। জিজ্ঞাসা কইর, এই পেটের ভিতরে বাচ্চা রাখা, পেটের মধ্যে তল পেটের মধ্যে যে লাইতাইছস, মার ঘুম ভাঙছস। ও যুবক মাহফিল করছো, ব্যবসা করো, ভালো কথা, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায় আজকের মাহফিল থেকে 2টা মানুষকে জীবনে কান্দাইও না। একটা হলো মা আর একটা হলো বাবা, একটা হলো মা আর একটা হলো বাবা। আমার নবী কয়, আমার নবীকে কিয়ামত বড় কঠিন, বাচ্চারা পেট থেকে ঠাস করে পড়া যাইব। এমন ভাবে তো প্রতিদিন প্রতি মাসে আমার বাংলাদেশে অসংখ্য কিয়ামত ঘটতেছে মহিলার জীবনে। এই কষ্টের খবরটা আমরা ব্যাখ্যা করি না। ডাক্তারকে জিজ্ঞাসা করো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যেই
ব্যথা হয়, এই ব্যথাটা যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি মায়ের প্রসবের সময় ব্যথা পায়। কিন্তু আমার আল্লাহ বাঁচায় রাখে বলে মা বাচ্চা থাকে। এমন অনেক মা সহ্য করতে পারে না, এই দিক দিয়ে সন্তান ভূমিষ্ঠ হইয়া কান্দে, ওই দিক দিয়ে মা কথা কয় না। অনেকে মনে করে মনে বেহুশ হইয়া গেছে, অনেকে মনে করে বেহুশ হইয়া গেছে, কিন্তু খবর নিয়ে দেখা যায় ঘন্টা চলে যায় মা কথা কয় না, 2 ঘন্টা চলে যায় মা কথা কয় না। অনেক মহিলারা ডেলিভারির মধ্যে দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ ওই ডেলিভারিতে যেই মহিলাটা মারা যায়, সন্তান জন্ম দিয়া যেই মহিলাটা মারা যায় রে, তাদের ব্যাপারে আমার নবী বলেছেন, কেউ যদি ডেলিভারি কেসে যাইয়া মহিলাটা যদি মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দেয়। এই আওয়াজে মানি না, জবান খুলে বলো না সুবহানাল্লাহ। এবার বুঝে কতটুকুন কষ্ট, কতটুকুন মর্যাদাবান হলে ওই মুহূর্তে মার মরণটাকে আল্লাহ শহীদের মর্যাদা দান কইরা দেয়। এর থেকে ওয়াদা কইরা নাও, আজকে থেকে আমার মা এত বড় কষ্ট সহ্য কইরা মা দুনিয়াতে যারা বেঁচে আছে, ওই মারে বড় হইয়া জিজ্ঞাসা করছনি আম্মা, ওই ব্রাহ্মণবাড়িয়ার পোলাপান, এই চট্টগ্রামের বন্ধু, একটা বার মারে জিগাই শুনি আম্মা তোমার পেটের মধ্যে ধরেছি, তোমার পেটের মধ্যে আমরা থেকেছি, তোমারে কেমন কষ্ট দিছি আমরা রে বলো না। মা বলে পুত্রী ও ফুত, আমি তোরে কি বলবো, কারণ কি বলার আছে কি আর করার আছে, আমার বড় স্বপ্ন ছিল আমার একটা ছেলে হবে। এই ছেলের মুখের দিকে তাকাইয়া তোর মা সেকেন্ডে প্রসব বেদনা ভুলে গেছে। আজকে বড় হওয়ার পরে তোর মা তোরে ধমক দিছে, পাশের বাড়ির সর্দার মাতবর আইনা তোর মার বিচার কাঠগড়ায় দাঁড় করাস, তুই যে পেটের মধ্যে তাকে হাজার হাজার লাথি মাইরা মার ঘুম ভাঙছস, তুই যে মার পেটের মধ্যে লাথি মাইরা তুই যে মার খাবারটারে কাইরা নিছস, এই মা কোনোদিন কাহারো কাছে বিচার দেই নাই। আজকে মা তোরে দমক দিছে, সর্দার মাতবর নিয়ে মায়ের সঙ্গে মার ভাঙ্গা ঘরের মধ্যে রাইখা, যেই বাবা তোমার মাথার গাম পায়ে ফালাইয়া ম্যাজিস্ট্রেট বানাইলো, ওই মাটারে তুমি বৃদ্ধাশ্রমে থাই রাইখা তুমি 10 তলা উপরে ঘুমাও। আল্লাহর কসম করে বলি, তোমার বিল্ডিং, তোমার টাকা, তোমার পেট ভরাবে, কিন্তু তোমার মনে শান্তি পাবে না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলি, ব্যবসায়ী বন্ধুরা, ওই ব্যবসা করবা ভালো কথা, মার দোয়া যদি তোমার সঙ্গে থাকে, তাহলে তোমার ব্যবসায় লাভ বানাইয়া দিবেন কে? আল্লাহর হাবিব বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। আমি তাহিরি আপনাদের এলাকায় ঝগড়া বাঁধাইতে আসি নাই, আমি তাহিরি আপনাদেরকে মারামারির শিক্ষা দিতে আসি নাই। আমি তাহিরি যেই পুঁজিটা লইয়া ঘুরি, এই পুঁজিটা হলো সেটা আমার মায়ের দোয়া। আজকেও তো আমি সব মাহফিলে একটা ঘটনা বলি। আজকে রওনা দিছি, আমার আম্মা বলছে তোর মাহফিলটা হবে কিনা, আমি বলছি হ্যাঁ হবে, আমি বলছি হ্যাঁ হবে। এই কথা বলার পরে পাঞ্জাবিটা পরলাম, পরার গতকাল ঢাকা মিরপুরে মাহফিল কইরা মাহফিলটা হবে না, এই মর্মে আমি আবার ব্রাহ্মণবাড়িয়া চলে গেছি। ওখান থেকে রওনা দিমু, আম্মা ডাক দিয়া কই তুই রওনা দিবি, রাস্তায় খাবারের সময় পাবি না, অল্প কটা খায়া যা। আমার আম্মা নিজে সিমের তরকারি দিল, কতগুলা মাছের তরকারি দিয়া কয় এইগুলো খা, চলার পথে তোর জন্য অনেক ভালো হবে। সন্তান সব মা সব সময় সন্তানের ভালোটাই কামনা করে। দেখেন হিসাব মিলাইয়া দেখেন, 1 কাপ চা খাইলাম তার ঘরের ভিতরে, কিন্তু রাস্তার ভিতরে কিছু খাওয়ার সময় কিন্তু আমি ঠিকই পাই নাই। আরে বিদেশ বিরাজ্যে সন্তানদের বিপদে পড়া যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। এই জন্য মা আমার নিজের হাতে খাওয়াই দিল। বাস্তব রাস্তায় খাইতে পারি নাই, এখনো আইসা খাওয়ার কোনো সময় পাই নাই। আল্লাহ বাঁচায় রাখলে ওয়াজের পরে খাবো, কিন্তু মার কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে কাজে লেগে গেছে। কথা বলেন বাবা ঠিক না বেঠি? এই জন্য এই মানুষটার খাবার খাইয়া বের হইছি, মইরা গেল বলতাম শেষ কাউন্ডা মার খায়া, মার হাতের খায়া আমি মরে গেছি। এই জন্য তাহিরি লেখাপড়া করলো, জীবনে 2nd ক্লাস ছিল না, ক্লাস 2 থেকে 1 মাস্টার্স পর্যন্ত পড়লাম।
রোল নম্বর 1 আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে নাই। অল ফার্স্ট ক্লাস পাইলাম একমাত্র মায়ের দোয়ার কারণে। এরপর আমি বলি আমার কিছু নাই, আমার এলেম নাই, কালাম নাই, যে এই পাওয়ারটা আমার আছে, এই পাওয়ারের নাম হলো আমার মায়ের দোয়া, মায়ের দোয়া। হাইরে আমার বট গাছটা চইলা গেছে, আমার বাবা নামক বট বৃক্ষটা চইলা গেছে। দুনিয়ার গাছের ছায়া আর বাবা নামক বট বৃক্ষের ছায়া এক না। আজকে মায়ে রান্না করে খাওয়াইলো, মায়ে গর্ভে ধারণ করলো, কিন্তু আমার বাবাটা মাথার গাম পায়ে ফলাইয়া 3 বেলা খাবার খাওয়াইয়া আমার রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশনের ফি দিল, ফর্ম ফিল আপের সময় ফর্ম ফিল আপের ফি দিল, আমার এসএসসি পাস করাইলো, এইচএসসি পাস করাইলো, আমার বড় একজন মস্ত বড় অফিসার বানাইলো। কিন্তু মা বাবা যখন বুড়া হয়ে যায়, অনেক পোলাপান মা বাবার পরিচয় দিতে লজ্জা লাগে। এমন অনেক অফিসার শোনা যায়, বাবা যখন অফিসে যায় সন্তান বাবারে পরিচয় দেয় না, বাবারে পাশের ঘরে নিয়ে বসায়, কিন্তু বাবারে বুড়া মানুষ হিসাবে তার পরিচয় দেয় নাই। আইরে যুবক, খবরদার খবরদার, কেন কথা বলতেছি, সবাই ব্যবসায়ী, ওয়াজ শুননা কি করবা? যদি আমার ওয়াজ শোনার পরে বাড়িতে যাই মার লাথি মারো, তোমার মতন শ্রোতা আমার দরকার নাই। আজকের কাজের ডেউরির নির্ধারিত সময় মোতাবেক কথা বইলা যায়। আমার মার মনে কোনোদিন কষ্ট দিও না, বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। কেন জানুনি, পৃথিবীর মধ্যে 2টা মানুষ তোমার জন্য আমার জন্য নিঃস্বার্থে দোয়া করে, এর মধ্যে একটা হলো জনম দুঃখী বাবা, আর একটা হলো জনম দুঃখিনী মা। আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? এই জন্য আমি আজকে মসজিদে যাব, আগামীকাল বেঁচে থাকলে আগামীকাল আমি মসজিদে যাব। যেই মেহরাবটার সামনে দাঁড়ায় আমি নামাজ পড়ি, আমার আব্বা ওই মেহরাবে দাঁড়ায়া 37 বছর নামাজের খতিবের দায়িত্ব পালন করেছেন। কমিটিরা বলেছেন কত টাকা লাগবে, আব্বা বলছে টাকা লাগবে না। আমি এমন পোলার সন্তান যে 37টা বছর ইমামতি করছে, একটা টাকাও কমিটি থেকে নেই নাই। 37টা বছর খতিবের দায়িত্ব পালন করলো। এর যুবক, ওই মেহরাবটা দেখলে আমার আব্বার কথা মনে হয়। জীবনে অনেক খুতবা দিছে ওই মেহরাবে দাঁড়াইয়া, ওই মিম্বারে দাঁড়াইয়া অনেক খুতবা দিয়েছে। আজকে ওই মিম্বারটা দেখলে আমার মনটা কাঁদে, ঘরের ভিতরে বাবার লুঙ্গিটা দেখলে মনটা কাঁদে, বাবা যে খাটের মধ্যে শুইছে এই খাটটা দেখলে আমার মনটা কাঁদে, বাবা যেই ঘরের মধ্যে শুইছে ওই ঘরের দরজাটা দেখলে এখনো আমার মনটা কাঁদে। কারণ কেন জানোনি? কারণ এই দরজাটা যাওয়ার পরে আব্বা আওয়াজটা পাইলে দরজাটা সবসময় খোলা রাখছে। আমি সবসময় মাহফিল থেকে যাই আর দরজাটা খুললে বাবার হাতের মধ্যে হাত বোলাইতাম। আমার আব্বার প্রায় সময় শুধু জ্বর থাকতো, জ্বর। আমি বলতাম আব্বা